সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে সুজি আর আলু দিয়ে দারুণ মজার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটি খেতে এতটাই বেশি মজার হয় যে পরিবারের ছোট থেকে বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। একবার তৈরি করে দেখবেন, বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। নাস্তা তৈরি করার জন্য এখানে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছে আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে 1.5 কাপ পরিমাণ পানি। আর পানি অবশ্যই এখানে মেপে ব্যবহার করতে হবে, অর্থাৎ আপনি যে কোনো কাপ নেন না কেন সেই কাপের 1.5 কাপ পরিমাণ পানি এখানে দিয়ে দিবেন। এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতার কুচি, 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে যখন পানি এরকম একটু গরম হয়ে ফুটতে শুরু করবে তখনই এর মধ্যে 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিতে হবে। সুজি দিয়ে খুব ভালো মতো এটাকে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিচ্ছে। আর সুজি দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, এভাবে অনবরত নাড়তে হবে, এতে করে ডোটি পারফেক্টভাবে তৈরি হবে। তো ভালো মতো নেড়ে চেড়ে এরকম একটি ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি এই নাস্তার বাকি প্রিপারেশনটা করে নিব, এই জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছে। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নিব। পেঁয়াজগুলোকে ভাজতে ভাজতে যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কালো জিরা আর 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আস্ত জিরা। এখন এইগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ আদা বাটা আর 1/2 চামচ পরিমাণ রসুন বাটা। এরপর এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এরপর অল্প একটু পানি দিয়ে মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিচ্ছে। আর একটু হলুদ দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চামচের মতো। এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলু। আমি এখানে 3টি মাঝারি সাইজের আলু সিদ্ধ করে ভালো মতো ম্যাশ করে নিয়েছিলাম, এখন এর মধ্যে দিয়ে দিলাম। এখন মশলার মধ্যে আলুগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ধনিয়া পাতার কুচি। এরপর নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর নামানোর আগে লবণটাকে চেক করে নিতে হবে। এখন আমি নাস্তাগুলোকে তৈরি করে নিব, এই জন্য সুজির যে ডোটাকে তৈরি করে রেখেছিলাম ওই ডো থেকে কিছুটা ডো এইভাবে নিয়ে নিচ্ছে। এরপর হাতের মধ্যে নিয়ে এইভাবে গোল করে চাপটা আকৃতি তৈরি করে নিচ্ছে। এরপর যেই আলুর পুর তৈরি করে রেখেছিলাম ওই পুরটাকে এইভাবে মাঝখান থেকে দিয়ে দিচ্ছে। এরপর এর মুখটাকে এইভাবে সিল করে দিচ্ছে। তো সিল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাঝখান থেকে এইভাবে একটু দাগ কেটে দিচ্ছি। আপনারা এই কাজটি ছুরির সাহায্যেও করতে পারবেন। তো সেমভাবে আমি সবগুলো নাস্তার শেপ তৈরি করে নিব। এখন আমার সবগুলো নাস্তার শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এখন আমি এগুলোকে ফ্রাই করে নিব। নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে খুব ভালো মতো গরম করে নিয়েছে। এখন এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছে। সবগুলো নাস্তার শেপ দেওয়া হয়ে গেলে এখন উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব। এখন সবগুলো নাস্তা উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। আর এখন আমি এইগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো এখন আমার সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। আর আমি এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করে নিয়েছি। খেতে কিন্তু দারুণ মজার হয়, উপরটা অনেক বেশি ক্রিস্পি আর ভেতরটা অনেক বেশি জুসি এবং সফট। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।